আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে চলে এসেছি হাজব্যান্ডের সাথে ডিনার ডেটে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা চলে এসেছি একটা স্টেক হাউসে, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে স্টেক খেতে খুব পছন্দ করে। আর এই রেস্টুরেন্টটা অনেক ভালো। এই যে এখানে আসার পরে হচ্ছে ওরা একটা ব্রেড দেয়। তারপরে যে তো এই ব্রেডটা না খেতে অনেক বেশি ভালো লাগে, বিকজ দিসটা জাস্ট অনেক গরম থাকে, মনে হয় যে একদম ফ্রেশ ফ্রেশ বানিয়ে এনেছে। আর ওদের বাটারটা তো মানে অসম্ভব ভালো। তো মাঝে মাঝে আমরা চলে যাই হচ্ছে এরকম ডিনার করতে, লাঞ্চ করতে, যেটা কিনা খুব ভালো লাগে। আর হাজব্যান্ডের সাথে মাঝে মাঝেই যাবেন বাইরে, কিছু সময় স্পেন্ড করি। আর হচ্ছে আমরা খেতে অনেক পছন্দ করি, তাই খাওয়া দাওয়া করি বাইরে যেয়ে। আর তাতে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো এই যে আমি হচ্ছে ব্রেডটা বাটার দিয়ে খাচ্ছিলাম। আর হচ্ছে আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি। তো যেহেতু আমার হাজব্যান্ড স্টেক খেতে পছন্দ করে, সেজন্য স্টেক অর্ডার দিয়েছি। আর হচ্ছে অ্যাপাটাইজার দেওয়া হয়েছে। তো এই যে আমি হচ্ছে কি এই বাটারগুলো না এইভাবে খাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড বলছিলো এইভাবে বাটারগুলো খেয়েও না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমাদের অ্যাপাটাইজার চলে এসেছে। এখানে আমরা একটা রোল নিয়েছি, কি বলবো এটা মানে এত খুবই বেশি ইয়ামি ছিল, বিকজ দিস ইজ দ্য লাইক এ চিকেন অ্যান্ড ভেজিটেবল। আর ওদের মানে এত সুন্দর করে এটাকে সার্ভ করেছে, দেখতে অসম্ভব ভালো লাগছে আর খেতে অনেক বেশি মানে টেস্টি ছিল। তো আমার তো এগুলো খেতে খেতে পেট ভরে গেছে। আর অলওয়েজ হচ্ছে আমি মানে স্প্রিং রোলটা পছন্দ করি। আর এটা একটা ভিন্ন সাথে টেস্ট ছিল বলবো, খুবই মানে খুবই টেস্টি ছিল। খুব ভাল লাগলো খেতে। তো এই তো তো আমার তো এরপরে হচ্ছে আমাদের মেন ডিশেরও আমরা স্টেক অর্ডার দিয়েছি। আর হচ্ছে সালাদগুলো দিয়ে ওরা লেটুস, তারপর টমেটো এগুলো দিয়ে হচ্ছে সার্ভ করেছে। তো এগুলোর সাথে খাচ্ছি। তো আমি আবার একটা সস ছিল, যেটা কিনা এত বেশি ইয়ামি, খুবই ইয়ামি ছিল। তো এটাও তো আমার হাজব্যান্ড বলছিল যে সালাদগুলো মানে ও খাচ্ছিল, বললো যে সালাদগুলো টেস্ট করো, এগুলোর সাথে মিক্সড করে খেলে ভালো লাগবে। তো এই তো আমিও খাচ্ছিলাম। আর খুব সুন্দর একটা সময় আসলে আমরা কাটালাম। আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় সময়তেই হচ্ছে বলে চলো বাইরে যাই, বাইরে হচ্ছে খাওয়া দাওয়া করি। ও বলে যে বাইরে একটু খাবো, ঘুরবো, বেড়াবো, তাতে হচ্ছে মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। আর হচ্ছে আমরা হচ্ছে খুব পছন্দ করি যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে খাবার ট্রাই করতে, না অনেকে বেশি ভালো লাগে। তো এর আগেও আমরা এই রেস্টুরেন্টে তো অনেক এসেছি, বাট দিস অ্যাপাটাইজারটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলাম। বলবো যে এখানে তো এটাকে টেনই দেওয়া যাবে, এত বেশি ইয়ামি ছিল। এখন আবার আমি বলতেছিলাম যে আমার তো এটা খেয়ে পেট ভরে যাচ্ছে, আর কি খাবো। তারপর হাজব্যান্ড হচ্ছে না না না, আর তো খাবার আসছে। তো এই তো এটা খেতে খেতে আমাদের হচ্ছে মেন ডিশটা চলে এসেছে। এখানে আমরা হচ্ছে বিগেস্টটা স্টেক নিয়েছি, বিফ স্টেক। আর দেন এখানে আছে হচ্ছে চিজ পাস্তা, যেটা কিনা আমার অনেক বেশি ফেভারিট। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে ফার্স্টে তুমি ট্রাই করো। তো আমি এটাকে হচ্ছে দুষ্টুমি করতেছিলাম আর হচ্ছে কাটতেছিলাম। তো কি বলবো যে স্টেকটা আমিও লাইক করি, বাট সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। তো এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। তারপরে দেন একটু কি বলবো যে অনেকটা জুসি জুসি ছিল। আর আমার কাছে হচ্ছে ওয়েল ডান, যেটা অনেকে আছে একটু পিঙ্কিশ নেয়, খুব বেশি ওয়েল ডান নেয় না, বাট আমার কাছে হচ্ছে একদম ওয়েল ডানের যে স্টিকটা থাকে সেটাই ভালো, স্টিকটা ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আবার দেখাচ্ছিল, দেখো এটা কত বড়, যে জন্য হচ্ছে তারপরে হচ্ছে ও হচ্ছে কেটে কেটে কাটছিল আর কি, কেটে কেটে দিচ্ছিল যে খাওয়ার জন্য। তো খুব সুন্দর করে পিস পিস করে
হচ্ছে আর কি। তো দেখলাম যে না, এটা অনেক ভালো করে আর কি কিন্তু কুক হয়েছে। আমার কাছে হচ্ছে যে ওয়েল ডান না হলে, অনেকে হচ্ছে যে, আমার হাসব্যান্ড হচ্ছে একটু মিডিয়াম হলেও খায়, বাট আমার কাছে হচ্ছে একদম ওয়েল ডান হলে সেটা হচ্ছে ভালো লাগে। একদম পিঙ্কিশ থাকলে সেটা হচ্ছে ভালো লাগে না। আর দেখেন আমার হাসব্যান্ড হচ্ছে আমাকে একদম ছোট পিস করে দিচ্ছে, মানে ও হচ্ছে এরকমই আমাকে একদম পুরোপুরি রেডি করে দিচ্ছে। এই তো তারপরে বলে যে নাও, এই যে আমি তোমার জন্য সুন্দর করে করে দিয়েছি, ছোট পিস করে দিয়েছে, এবার তুমি খেতে পারবা। ও সবসময় এত বেশি টেক কেয়ার করে, আসলে আলহামদুলিল্লাহ কী বলবো, যে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আছে। তো ভালো একটা হাজব্যান্ড পেয়েছি, অনেক বেশি টেক কেয়ার করে। তো যাই হোক, এখন হচ্ছে দুজনেই খাচ্ছি। আর আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি টেস্টি ছিল অ্যান্ড জুসিও ছিল। তো এখানে আবার যে রাইসটা ছিল, সেই রাইসটা না আমার কাছে ভালো লাগে। তো এখন আবার হচ্ছে এই চিজ পাস্তাটা খাচ্ছি। ওদের এই পাস্তাটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হয়, চিজ বেক করা থাকে। তো বেকে চিজ পাস্তা খেতে আমার কাছে অনেকে বেশি ভালো লাগে। সরি, আমার একটু টায়ার্ড ফিল হচ্ছে। যাই হোক, তো যখন আমি এটা ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ভাবছিলাম যে হ্যাঁ, আবার যাওয়া লাগবে। মানে আসলে খাবারটা অনেক বেশি ইয়ামি ছিল। তো এই তো খাওয়া দাওয়া করছি। তো আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কীরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে অনেক দিন আমি শুধু ভাবি আসলে ভিডিও মেক করব, সেভাবে আসলে ভিডিও দেওয়া হয় না। তো এখন চাচ্ছি যে হ্যাঁ, এখন থেকে একটু রেগুলার হব, ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো আপনারাও জানাবেন যে আসলে কী টাইপের ভিডিও দিতে আপনাদের ভালো লাগে। আপনারা রেসিপি দেখতে চাইলে সেটাও দিব। আর আমার ভিডিওতে তো অনেক সুন্দর আমার চ্যানেলে অনেক সুন্দর ভিডিও আছে, বিকজ আমি হচ্ছে অনেক জায়গায় ঘুরে বেড়াই, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই বেশি সুন্দর, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বেশি করে শেয়ার করে দিবেন। তো আমেরিকাতে আসলে আমাদের অনেক ব্যস্ততম একটা লাইফ, তার ফাঁকে হচ্ছে ট্রাই করি আপনাদের জন্য সুন্দর কিছু মুহূর্ত আমাদের শেয়ার করার জন্য। তাই তো আমার হাজব্যান্ডটা কি বলবো, যে সে দেখেন এই যে আবার সে ছোট পিস করে দিচ্ছে। আমি বলছি যে আমার পেট ভরে গেছে, আসলে এত বেশি আসলে খাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি, আর খাবারগুলো অনেক বেশি টেস্টি আছে। যারা স্টেক হাউসে যান, আমেরিকাতে খান, তারা তো অবশ্যই জানেন যে স্টেকগুলো অনেক বেশি ইয়ামি হয়। সো বাসায় কিন্তু আমরা তৈরি করতে পারি। আমার হাজব্যান্ড প্রায় বাসাতেও করে, মানে তৈরি করে খায়। তো অনেক দিন হচ্ছে বাসায় আসলে বারবিকিউ করা হয় না। ইনশাল্লাহ আমরা তো এখন তো সামার চলে এসেছে, তো সামার চলে এসেছে, কি বলবো, সামারই চলতেছে। তো এখন ইনশাল্লাহ অনেক বারবিকিউ করা হবে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাই, কি ঘোরাঘুরি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সের জন্য কিন্তু অবশ্যই পাশে থাকবে না। আর আমার হাজব্যান্ডের কাজ দেখেন, সে শুধু আমাকেই দিবে, মানে ওকে বলে তুমি খাও, আমার তো পেট ভরে যায়, কিন্তু না, সে সব কিছু হচ্ছে আমাকে দেবে। সে হচ্ছে আমি খেলে তার ভালো লাগে, সেজন্য আমাকেই খেতে দেয়। বলেন তো, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কার হাজব্যান্ডরা এমন আছে যে শুধু বলে খাও, আমাকেই সব কিছু দিয়ে দেয়। তো যাই হোক, এই তো খাবার খাচ্ছি। আর আসলে স্টেকটা আমার কাছে
খুবই ভালো লাগছে। প্রথম তো আমি ভেবেছিলাম যে খেতেই পারবো না। তারপর দেখলাম না, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে খেয়েছি। আর ওদের এই মানে বেক চিজ পাস্তাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি অলওয়েজ হচ্ছে পাস্তা এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও মানে খুব বেশি চিজে এখন খাওয়া ঠিক না, তারপরেও খাচ্ছি আল্লাহ ভরসা। তো আমার হাসব্যান্ড হচ্ছে সবসময় কোথাও না কোথাও নিয়ে যাবে খাওয়ার জন্য। আর মাঝে, মাঝে হাসব্যান্ডের সাথে হচ্ছে ডিনার ডেট করলে তো খুবই ভালো হয়। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দুজনে মিলে হচ্ছে খুব সুন্দর একটা সময় পার করলাম আর খাওয়া-দাওয়া করলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।